तकबीर में कलमा में नमाजों में अदा में हे नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद अगर वाली लिन्नुबुव्वत खातमू मिनल्लाहि बिन्नूरिन यदूहु व यशहदू وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد الله النبي خدرا كرغت كلن يا رسول الله يا حبيب الله দরজা খুলেন গো রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন হন্তদন্ত হয়ে সাহাবী নবীর খেদমতে হাজির আল্লাহর নবী বলেন কি হয়েছে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি গো এমন এমন স্বপ্নের বিবরণ দিলেন আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর ঠিক আছে এটাই মাধ্যম আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে বললেন তুমি বেলালকে আজানের ওই শব্দগুলো শোনাও আর বেলাল জোরে জোরে বলবে বেলালের কণ্ঠ সবচেয়ে সুন্দর আওয়াজও বড় উনি বেলালকে শিখাইলেন বেলাল জুরি জুরি সুন্দর কণ্ঠে আজানের শব্দগুলো বলতে লাগলেন যেই সময় বেলালের কণ্ঠে আজানের শব্দগুলো পুরো মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে গুঞ্জরিত হয় মদিনার প্রত্যেকটি মানুষের কর্ণ কুহরে যখন আজানের শব্দগুলো জংকার তুলে ওমর তো সজাগ তাহাজ্জুদ যারা পড়েছেন সবাই সজাগ আল্লাহর নবীর সাহাবী ওমর উনিও এই আজানের শব্দগুলো কিছুদিন আগে স্বপ্নে দেখেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহর নবীর সাহাবী ওমরের কানে যখন শব্দগুলো পৌঁছেছে ওমরের স্মরণ হয়ে গেছে ওই শব্দগুলো তো আমিও আগে শুনেছি এবার ওমর কাপড় টেনে টেনে পুরা বাঁধেন নাই টেনে টেনে দেখছেন না মানুষ যখন কোনো দিকে দ্রুত যেতে চায় লঙ্গি ফিন্দিয়া দৌড়ে মানে বাড়ি থেকে পরিধান করে বের হয় না দৌড়াইতে দৌড়াইতে লঙ্গি পরিধান করে ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা লঙ্গি পরিধান করে দৌড়াইতে থাকলেন আল্লাহ নবীজির কাছে গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শব্দগুলো যে ওই লোকটা বলেছে গো ও রাসূল ওই শব্দগুলো আমিও কতদিন আগে স্বপ্নে দেখেছি রাসূল বলেন আলহামদুলিল্লাহ তবে তো আল্লাহর শুকর এটাই থাকুক ওই আজান শুরু হইল সুবহানাল্লাহ বলেন এখন জিবরিল যখন আজান দিচ্ছেন তখন তো আজানের পুরো স্ট্রাকচার পুরো খাকা আর সবগুলো শব্দ আপনার সামনে আসে নাই রাসূলুল্লাহ সামনে এখন আজান দিচ্ছেন জিবরিল এখন তো সব নবীরা উপস্থিত এখন আল্লাহর নাম নিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে এখন কার নাম নেবেন জিবরিল বলেন আল্লাহ এখানে আদম নবী নূহ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী সব নবী উপস্থিত নাম নিব কার আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নাম হবে তার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ মুহাম্মদ কার রাসূল আল্লাহর রাসূল তো ওয়ারাফানা লাকা যিকরাক যেখানে আমার নাম সেখানে আপনার নাম ওয়ারাফানা লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা মাআল উসরি ইউসরা আল্লাহ বলেন
অগণবীজি নিশ্চয় কষ্টের সাথে সুখ আছে। সুবহানাল্লাহ। কষ্টের সাথে কি আছে? সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ আছে। দেখেন প্রথমে কষ্ট, প্রথমে কি, এরপরে সুখ যদি আগে আসে পরে কষ্ট হইব? প্রথমে জান্নাতে গিয়ে পরে দুজকে জানগা হইব নি? প্রথমে কষ্ট, এরপরে সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, বোঝা গেল কষ্ট আসবেই দুনিয়াতে, দুনিয়াতে কষ্ট হবেই। কিন্তু মনে রাখতে হবে কষ্ট যদি হয়, যদি জীবনে কষ্টের মধ্যে পড়ে যাও তবে নিরাশ হয়ে যেও না। মনে রাখতে হবে কষ্টের পরেই কি আছে? সুখ আছে। দুঃখের পরে সুখ আছে, কষ্টের পরে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য সুখ রেখেছেন। নিশ্চয়ই কাঠিন্যের পরে স্বস্তি আছে। কোন জিনিস যদি কঠিন হয়ে যায় জীবনে, তো আল্লাহ এটার সমাধানও বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কার ওয়াদা? কার ওয়াদা বলেন? এখন এই দুনিয়াতে কোন মানুষ না খেয়ে মারা যাচ্ছে বলেন? ইন্না মাআল উসরি ইউসরা, কোন গরিবের মেয়েটির বিয়ে হইল না বলেন? গরিবের জন্য তার মেয়ে গড়ে উপযুক্ত, এটা তার জন্য কষ্টের বিষয় ছিল। কিন্তু আল্লাহ ওই গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করতে গিয়ে একটা সহজ রাস্তা বের করে দেন নাই, অনেকগুলো সহজ রাস্তা আল্লাহ বের করে দিয়েছে। হয় না? আল্লাহ বলছে ইন্না মাআল উসরি ইউসরা, তোমার জীবনে কষ্ট একটাই থাকতে পারে, কিন্তু কষ্টের সমাধান আল্লাহ একটা দিবেন না, হাজারটাও দিতে পারে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। আবার বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। এখানে কষ্ট বলতে গিয়ে দুটোটা একরকম বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। আবার এরপরে বলেছেন তোমার জীবনে কষ্ট আসলে সুখও আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে যে শাব্দিক গঠন আছে, শাব্দিক গঠনের মাধ্যমে বোঝা যায় এক কষ্টের একটাই সমাধান নয়, বরং একটা কষ্টের হাজারটা সমাধান আল্লাহ রাখতে পারেন। সুবহানাল্লাহ। কষ্ট এক হতে পারে কিন্তু সমাধান এক নয়, সমাধান ভিন্ন হইতে পারে। আপনার জীবনে এক কষ্ট, কিন্তু আল্লাহ হাজারটা সমাধান আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। হয় না? হয় না? হয় না? দেখবেন কোনদিন কোন সমস্যায় পড়লে দেখা যায় সুবহানাল্লাহ আস্তে 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 এখন কত ভাবে এটার সমাধান করা যায়। ঠিক না বেটি? তখন ফোন করে কোয়া লাগে তুমি আইও না রে বা, সমাধান হয়ে গেছে। হ্যাঁ, কেন বলে কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে সমাধান আছে। কষ্ট এক হইতে পারে, সমাধান এক হওয়া জরুরি নয়। আল্লাহ হাজার হাজার সমাধান আপনার সামনে নিয়ে আসতে পারে। মনে করেন কোন বিপদে আপনি পড়ছেন, টাকার দরকার, ওই সমাধান করার জন্য হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অন্যভাবে সমাধান করে দিন। এও হতে পারে কেউ আপনার জন্য টাকা নিয়ে আসতে পারে, টাকা নিয়ে আসাও এক সমাধান, আর ওইটা অন্যভাবে সমাধান হয়ে যাওয়ার সমাধান। সমাধান তো হয়ে যাচ্ছে, সমস্যা একটা, সমাধান কয়টা? হাজারটা। এক সমস্যা হাজার সমাধান। আল্লাহ বলছেন টেনশন করিও না, ফা ইন্না মাআল উসরি ইউসরা। জীবনে কষ্ট আছে, কষ্টের পরে কি আছে? সুখ আছে। অতঃপতন হবেই দুনিয়াতে, পতন দেখবেন দুনিয়াতে। উত্থানের আগে পতন আসতে পারে, কিন্তু সব পতন শেষ নয়। কোন সব ভাঙ্গাই শেষ নয়, কিছু কিছু ভাঙ্গা আছে নতুন জীবনের সূচনা। নতুন ডিম যে ভাঙ্গে
বাচ্চা কি ডিম না ভাঙ্গে বাইর হয়? তো বাচ্চা যে বাহির হয় ডিম থেকে, ডিম না ভেঙ্গে, না ভেঙ্গে তো কি বলি ভেঙ্গে গেছে, ক্ষতি হয়ে গেল, ক্ষতি হইছে? ডিম যে ভাঙছে ক্ষতি হইছে, কি হইছে? নতুন জীবনের সূচনা হইছে। সব ভাঙ্গাই শেষ নয়, মাঝে মধ্যে যদি কিছু ভেঙ্গে যায় তো শেষ মনে করিয়েন না, নতুন এক অধ্যায়ের সূচনা হয়। ডিম ভেঙ্গে গেল, ক্ষতি হইল না বলে একটা আরেকটা অধ্যায়ের সূচনা, জীবনের সূচনা। ওইটা থেকে আরো কত ডিম যে বাহির হইব, ঠিক না? এজন্য সব দুঃখের সময় ভেঙ্গে যায়েন না, মনে রাখেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে কি আছে? সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা। এবার করণীয় কি? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন ফাইযা ফারাগতা ফানসাব, যখনই তুমি অবসর হবে তখনই তুমি কষ্টের সাথে ইবাদত করো। যখনই তুমি অবসর হবে তখনই তুমি সাধনা করো। আল্লাহ জানায় দেন, রে বান্দা বান্দি, যখনই তুমি দাওয়াত তাবলীগ, যখনই তুমি জিহাদ, যখনই তুমি দুনিয়ার মানুষের ইসলাম এবং সংশোধন এমন কাজ থেকে যখন তুমি অবসর হবে তখন তুমি নিজের ভবিষ্যৎ গুছানোর জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ। জীবনটি খাটায় দিলেন মানুষের তরে, নিজের ইবাদত করতেন কোন দিন? আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা, যখনই তুমি কি হবে? ফারিগ হবে, অবসর হবে। ফানসাব, কষ্টের সাথে, ধৈর্যের সাথে, বড় একাগ্রতার সাথে, বড় নিরলস ভাবে, বড় আত্মনিয়োগের সাথে আল্লাহর ইবাদতে লিপ্ত হও। সুবহানাল্লাহ। ফানসাব মানে কষ্টের সাথে, সাধনার সাথে আল্লাহর ইবাদত, সাধনার সাথে আল্লাহর ইবাদত করো। দুনিয়াতে কিছু পেতে হলে সাধনা করেই পেতে হয়, সাধনা ছাড়া কিছু পাওয়া যায় না। কিছু পেতে হলে সাধনা করেই পেতে হয়। আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন, জিহাদের ময়দানে ছিলেন, ফারিগ হয়েছেন, এইবার আল্লাহ তাআলার সামনে ইবাদতে লিপ্ত হয়ে যান। মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের কাজে সহযোগিতার জন্য ঘর থেকে বের হয়েছেন, আপনার ইবাদত করা কি লাগবে না? আপনার ইবাদত আপনাকে করতে হবে। ফাইযা ফারাগতা ফানসাব, যখনই তুমি ইবাদত মানে অন্য কাজ থেকে ফারিগ হবে তখন কষ্টের সাথে ইবাদত করো। ইবাদত করতে কষ্ট হবে। দুনিয়ার অন্য মাখলুকের সেবা যত্ন করার পরে ইবাদত করা, এটা তো সহজ না, কষ্ট। আল্লাহ বলছেন কষ্ট করে করো। আজরুকুম আলা কাদরি নুসুবিকুম, কষ্ট যত বেশি সওয়াব তত। কষ্ট যত বেশি সওয়াব তত। ওই যে বিগত কয়েক বছর ধারাবাহিক আমরা গরমের দিন রোজা রাখলাম, গরমের দিন রোজা রাখা কষ্ট না? এখনের চাইতে কষ্ট কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তো ওই সময় কষ্ট বেশি ছিল, সওয়াব বেশি পাইছে। সওয়াব কি বেশি? আর এখন কষ্ট কম, আজরু কম কইতে রাজি না কেউ। আজরুকুম আলা কাদরি নুসুবিকুম, কষ্ট যেমন সওয়াব তেমন। মনে রাখেন ওইটা, কষ্ট যেমন সওয়াব তেমন। যত বেশি কষ্ট হবে তত বেশি সওয়াব। নামাজে যত বেশি দাঁড়াবেন তত বেশি সওয়াব। পাও ফুলে যাবে তত সওয়াব। সুবহানাল্লাহ। রোজা রাখতে কষ্ট হচ্ছে, এরপরও ছাড়ছেন না। আল্লাহ ফেরেশতারা কোন দেখো, দেখো না, তোমরা না বলছিলে এরা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, কই দেখো, দেখো আমার বান্দা পারছে না, এরপরে রোজা ভাঙছে না। আজরুকুম আলা কাদরি নুসুবিক, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি
সাধনা করতে থাকেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার রবের দিকে ঝুঁকো, তোমার রবের দিকে তুমি ধাবিত হও। তুমি দুনিয়ার অন্য কোন মখলুকের দিকে ঝুঁকে যেও না। ঝুঁকবা তো কার দিকে ঝুঁকো? জোরে কোন, ঝুঁকবা তো কার দিকে ঝুঁকো? হ্যাঁ, ঝুঁক দিবা তো কার দলে ঝুঁক দেও? জোরে কোন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন নবী জান্নাত থেকে যাবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই মানুষগুলো একটা স্বচ্ছ দিলের অধিকারী, যেই মানুষগুলো সুন্দর দিলের অধিকারী, যেই মানুষগুলোর দিল হচ্ছে কলুষতা মুক্ত, পাপ মুক্ত, এমন দিলওয়ালা মানুষগুলোই জান্নাতের মেহমান হবে। যার দিল ভালো, তো দিল যদি ভালো হয়, দিলে রোগও হয়। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের দিলে রোগ, এদের দিলে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগ আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। তো কি বোঝা গেল? শুধু শরীরে রোগ হয় না, দিলেও রোগ হয়, অন্তরেও রোগ হয়। আর অন্তরের রোগটাই সবচেয়ে বড় রোগ। অন্তরের রোগ কি? হিংসা অন্তরের রোগ, গীবত অন্তরের রোগ, চুগলখুরি অন্তরের রোগ, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা অন্তরের রোগ, অন্যের উপর নিজেকে বড় মনে করা, অহংকার করা আত্মার রোগ। এই সবগুলো রোগ মানুষের দিলের রোগ। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ। এবার বলেন তো, দিলের যদি রোগ হয়, আত্মার রোগ যদি হয়, তাহলে ওই মানুষের ধ্বংস অনিবার্য। আত্মার রোগ যদি, কোন মানুষ যদি নিজেকে বড় মনে করতে শুরু করে, এই লোকটার অহংকার এই পর্যায়ে বেড়ে যায়, এই দুনিয়াতে তার লাঞ্ছিত বঞ্চিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যেই মানুষ হিংসুক হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়াবি আমল নষ্ট হয়, পরকালীন আমল সব নষ্ট হয়ে যায়। কেন? হিংসার কারণ। তাহলে মানুষের দিলেও রোগ হয়। আবার ওই দিল যদি সঠিক পথে পরিচালিত হয়, আল্লাহ পরবর্তীকারে আলম বলেন জান্নাতে কারা যাবে, তাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ বলেন জান্নাতে কে যাবে? চার গুণ যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতি হবে। চার গুণের শেষ গুণ আল্লাহ বলছেন ওয়াজাআ বিকলবিন মুনীব, যার দিল হবে ফ্রেশ, যার অন্তর হবে কলুষতা মুক্ত, পাপ মুক্ত, পঙ্কিলতা মুক্ত, যার অন্তর হবে ময়লা আবর্জনা মুক্ত, যার অন্তর হবে অন্তরের রোগ মুক্ত। এমন অন্তরওয়ালা মানুষ আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। ওগো নবীজি, আমি আল্লাহ কি আপনাকে আপনার অন্তরকে আপনার কল্যাণে প্রশস্ত করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই? ওগো নবীজি, আপনার অন্তরে হেদায়েতের কথা গ্রহণ করার জন্য সব সময় প্রস্তুত।
এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা সিনা বক্ষ দেশ মুক্ত করার কথা বলছেন, ওগো নবীজি আমি আল্লাহকে আপনার বক্ষ দেশ মুক্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার সিনা উন্মুক্ত করে দেই নাই, আমি আল্লাহকে আপনার বুক খুলে দেই নাই। এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন ওই সহিহ হাদিসের আলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক নবীজির বক্ষ বিদীর্ণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদপিণ্ডটা, দিলটা, তার সিনাটা পরিষ্কার করার কথা যা হাদিস শরীফের মধ্যে আছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত সেই দিকে ইঙ্গিত করছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক 2 বার বিদীর্ণ করা হয়েছিল, যেটাকে সিনা চাক বলা হয়, শক্কে সদর বলা হয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর ছিল, সেই 4 বছরের বয়স্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসলেন এবং এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করলেন এবং নবীজির সিনা চাক করে ওই সিনাটাকে আবার সস্তানে রেখে দিলেন। এটা হচ্ছে প্রথম সিনা চাক, প্রথম শক্কে সদর। 2 নম্বর মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর 2 জন ফেরেশতা জিবরিল এবং মিকাইল আমার কাছে আসলেন। দুজন আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন, দুজন আমাকে বাইতুল মাকদিসের দিকে নিয়ে গেলেন। আর ওনারা দুজন আমার অন্তরটাকে পরিষ্কার করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন এবং আমার অন্তরটাকে ইলম আর হিকমতে পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার সিনাকে, আপনার বক্ষদেশকে, আপনার বুককে, আপনার অন্তরকে খুলে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই আপনার কল্যাণের জন্য? তাহলে বোঝা গেল দিল যদি ভালো হয় সব ভালো, আর দিল যদি ভালো না হয় তাহলে সব শেষ। এজন্য মানুষের দিলের পিছনে মেহনতের জন্য বলা হয়েছে, মানুষের দিলের পিছনে মেহনত। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে তো ইহসান। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করা হয়। উনি একবার অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা দুনিয়াতে কার হাতে কার শিফা, সুস্থতা রেখেছেন কেউ জানে না। আল্লাহ কার মাধ্যমে কাকে সুস্থ করে দেন আমরা কেউ জানি না। সুস্থ করেন কে? মূল সুস্থতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলেন, যখন ইব্রাহিম নবী বলেন আমি যখন অসুস্থ হই তখন ওই আল্লাহই আমাকে সুস্থ করে দেন, উনি আল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ। ওই সময় এক হাকিম ছিলেন, হিন্দু মানুষ, বিধর্মী মানুষ, হাকিম, ডাক্তার, খুব ভালো ডাক্তার। ওনার কাছে গেলে মানুষ সুস্থ হয়ে যায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, চলেন আমরা ওই হিন্দু হাকিম সাহেবের কাছে যাই, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। তো পীর ওলি তো, উনি বললেন না, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আছি, আমি আমার তাদবির করছি, আল্লাহ আমাকে সুস্থ করবে। কিন্তু দিন যায় সুস্থ তো আর হল না, প্রতিদিন অসুস্থতা বাড়তে আছে। মুরিদরা, ভক্তরা চিন্তা করলেন এইভাবে যদি চলতে থাকে তবে আমাদের পীর সাহেব, আমাদের মুর্শিদে বড় হক সুস্থ হবেন না, আমরা বড় অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এই জন্য মুরিদরা, ভক্তরা ওনাকে না জানিয়ে ওনার অসুস্থতার সময় ওনাকে নিয়ে ওই হাকিম, হিন্দু বিধর্মী হাকিমের কাছে নিয়ে গেলেন। আল্লাহর বান্দা সব কিছু ছেড়ে, সব কিছু রেখে পীর সাহেব এসেছেন।
ওনার সেবার জন্য উনি বের হয়ে আসলেন ওনার চেম্বার থেকে। ওনার চিকিৎসার মাধ্যমে হযরত নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সুস্থ হয়ে গেলেন। আল্লাহর রহমতে ওনার চিকিৎসা ওনার উসিলায় সুস্থ হয়ে গেলেন। নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সুস্থ হওয়ার পরে মুরিদ ভক্তদেরকে প্রশ্ন করলেন, আমি কেমনে সুস্থ হলাম? আল্লাহর রহমতে উসিলা মাধ্যম কি বলে আমরা ওই হাকিমের কাছে আপনাকে নিয়ে গিয়েছিলাম। উনি আপনার ব্যাপারে এত নেক ধারণা রাখেন, আপনার ব্যাপারে ওনার ভক্তি শ্রদ্ধার অভাব নাই, ভক্তি শ্রদ্ধার কোনো কমতি নাই, বড় ভক্তি বড় শ্রদ্ধা আপনার জন্য। আল্লাহর বলে নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা উনি নিয়ত করলেন, যেই লোকটা আমার জন্য এত কিছু করলেন, আমাকে এত শ্রদ্ধা করলেন, সম্মান প্রদর্শন করলেন আমার জন্য, নিজে ঘর থেকে বের হয়ে আমার চিকিৎসার জন্য উনি চেষ্টা করেছেন, আল্লাহর ওই বান্দার জন্য তো আমার কিছু করার দরকার। এই দুনিয়াতে যদি কেউ আপনার উপকার করে তাহলে আপনার উচিত হলো আপনিও তার উপকার করা। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন, কেউ যদি আপনার প্রতি অনুগ্রহ করে, কেউ যদি আপনার প্রতি সদাচরণ করে, আপনাকে সাহায্য করে, আপনার জন্য উচিত হলো আপনিও তাকে সাহায্য করবেন। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করলেন, ওই লোকটা আমাকে সুস্থ করে দিয়েছেন শারীরিক ভাবে, আমি ওই লোকটাকে আত্মার দিক থেকে অন্তরের দিক থেকে সুস্থ করার চেষ্টা করে যাব। সুবহানাল্লাহ। শারীরিক ভাবে আমাকে সুস্থ করেছেন, কিছু একটু তো বিনিময়ে দেওয়া দরকার। কি বিনিময়ে দিব? আমি ওনার অন্তরের দিক থেকে আত্মার দিক থেকে ওনার সুস্থতা কামনা করি। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা এইবার হাকিম সাহেবের কাছে গেলেন আর বললেন, হাকিম সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার এত জাদুময় চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই। আপনি এত কার্যকরী চিকিৎসা কেমনে করেন? আপনার চিকিৎসার রহস্যটা আমি জানতে চাই। মনে রাখবেন, আল্লাহর জমিনে সাধনা ছাড়া কিছু হয় না, সাধনা করতে হয়, সাধনা করতে হয়। যারা দীর্ঘদিন সাধনা করতে পারেন যে কোনো লাইনে, আল্লাহ তাআলা তাকে ওই লাইনে অনেক উপরে নিয়ে যান। সাধনা বিহীন কেউ ওই লাইনে এত উপরে উঠতে পারে না। আল্লাহর বলি নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আল্লাহর মাখলুক, এরে আল্লাহর বান্দা, আপনি চিকিৎসার লাইনে এত অগ্রগামী কেমনে হলেন, এত অগ্রসর কেমনে হলেন, আমি জানতে চাই। উনি বলেন, এমন রহস্যের কথা পর্যন্ত কেউ তো আমাকে প্রশ্ন করে নাই, আমি এমন প্রশ্নের কোনোদিন সম্মুখীন হই নাই। এই জন্য আমি এত সিক্রেট গোপন বিষয়টা প্রকাশ করার জন্য বাধ্য ছিলাম না। আজকে যখন আপনি প্রশ্ন করেছেন, আর আপনার মতো মানুষ যে কত প্রশ্ন করেছেন, আপনাকে উত্তর না দিলে তো না হয়। এই জন্য আমি আপনাকে উত্তর দিব। কেমনে আমার জীবনে এত পরিবর্তন আসলো, আমার চিকিৎসা এত জাদুময় এবং এত কার্যকরী চিকিৎসা কেমনে হলো, এর পিছনে কারণ হলো আমার জীবনে সাধনা আছে, সাধনাটা হলো আমি আমার জীবনেও আমার মনের কথা মতো চলি নাই। সুবহানাল্লাহ। মানুষের মন মানুষকে সব সময় খারাপ কাজের আদেশ করে। নফসে আম্মারা যদি হয়, নফসে আম্মারা তো মানুষকে খারাপ কাজের আদেশ করে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়ামা উবাদদিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের প্রবৃত্তি, মানুষের নফস, তিন ধরনের নফস মানুষের মধ্যে আছে। এক ধরনের নফস হচ্ছে নফসে আম্মারা, যে নফস, যে প্রবৃত্তি শুধু শুধু মানুষকে গুনাহের দিকে আহ্বান করে। আরেক নফস হলো নফসে লাওয়ামা। আল্লাহ বলেন, না উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আল্লাহ পরওয়ারদিগারে আলম
নফসে লাওয়ামার কসম করেছেন। নফসে লাওয়ামা মানে যেই নফস মানুষকে গুনাহের দিকেও নিয়ে যায় ঠিক, কিন্তু গুনাহ হয়ে গেলে পরে তার নফস তাকে ভৎসনা করে, নফস তাকে ভৎসনা করে, নফস তার নিন্দা করে আর বলে কেন গুনাহ করলে, কেন গুনাহ করলে, কেন গুনাহ করলে। আমরা এখানে যারা বসে আছি আমাদের অনেকের নফস এই পর্যায়ের। গুনাহ যখন করে নেই, মাঝে মধ্যে গুনাহ কেন করলাম বড় আফসোস লাগে, বড় কষ্ট হয়। নিজের মন আমাকে প্রশ্ন করে কেন তুমি গুনাহ করলে, মন আমাকে ভৎসনা করে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। আরেক নফস হলো নফসে মুতমাইন্নাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা, প্রশান্ত দিল, যেই দিল গুনাহের দিকে যায় না, শুধু শুধু নেকির দিকে দাবিত হয়। সুবহানাল্লাহ। এমন নফস মুমিনের নফস যেটা। আচ্ছা, তো নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আল্লাহ, যদি আমরা সকলে বলি তো এটা বলতে বাধ্য, আমাদের নফস আমাদেরকে কোন কাজের দিকে ঢাকে? সব সময় পেট আর লজ্জাস্থানের এই দুই চাহিদা পূরণ করার জন্য আমার নফস সব সময় আমাকে উৎসাহ দেয়। এটাই আমার নফস। মানেন আর না মানেন, এটাই নফস। 24টা ঘন্টা মানুষ এই চিন্তায় খাটায় দিতে পারে। 24 ঘন্টা মানুষ এই দুই চিন্তায় খাটায় দিতে পারে, পেট ভরার চিন্তা আর যৌন কামনা নিবারণ করার চিন্তা। এই দুই চিন্তায় মানুষ তার 24 ঘন্টা ব্যয় করতে পারবে। ইজ্জতের নফস। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। তো নফস মানুষকে খারাপ কাজের দিকে ডাকে সবসময়। হযরত নিজামউদ্দিন বলেন কেমনে পরিবর্তন? আল্লাহর বান্দা বলেন পরিবর্তনের কারণ হলো আমি আমার মনের বিরোধিতা করেছি। সুবহানাল্লাহ। আমার মন যে কাজের জন্য বলেছে সেই কাজ আমি করি নাই, আমি আমার মনের বিরোধিতা করেছি। আমার মনের বিরোধিতার কারণে উপরওয়ালা আমাকে এই অবস্থানে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা সুযোগ পেয়ে গেলেন, মিস করতে চাইলেন না। হযরত নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাকিম সাহেব, আপনি আমার উপকার করেছেন, এই জন্য আমি আপনার একটু উপকার করতে চাই। তবে উপকারের আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হাকিম সাহেব, আপনি তো সারা জীবন মনের বিরোধিতা করেছেন, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কি আপনার মন চায়? হাকিম সাহেব পড়লেন বিপদে। যদি বলেন এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মন চায়, তো উনি বলবেন তো আমি আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। আর যদি বলি মন চায় না, তবে আমি তো নাকি বলেছি আমার এত সফলতার পিছনের রহস্য হলো আমার মনের বিরোধিতা। আমার মন যদি ইসলাম গ্রহণ করতে চায় না, তো মনের বিরোধিতা করতে গেলে তো আমাকে ইসলাম গ্রহণ করতে হবে। এজন্য নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাকিম সাহেব, আপনাকে প্রশ্ন করি, ইসলাম গ্রহণ করার জন্য কি আপনার মন চায়? হাকিম সাহেব আর কোন চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিয়ে দিলেন, ওগো আল্লাহর বলি, ইসলাম গ্রহণ করতে তো আমার মন চায় না। এবার নিজামউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আপনি বলেছেন আপনার সফলতা উন্নতির নেপথ্যে রহস্য হলো আপনার মনের বিরোধিতা। আপনার মন যেহেতু বলে ইসলাম গ্রহণ করবেন না, তো আপনার মনের বিরোধিতা করতে গেলে তো আপনাকে ইসলাম কবুল করতে হয়। এবার বলেন আপনি আপনার মনের কাছে হেরে যাবেন না, মনের উপরে জিতবেন। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনি নেন। আল্লাহর বান্দা বলেন, হাকিম সাহেব বলেন, ওগো আল্লাহর ওলি, জীবনে তো এমন ভাবে কেউ আমাকে পেছায় নাই, তবে যেহেতু
আমি আমার মনের বিরোধিতা করে জীবনে সফলতা পেয়েছি, চিকিৎসা শাস্ত্রে যদি সফলতা পেয়ে থাকি, দুনিয়ার ক্ষেত্রে যদি সফল হয়, তাহলে আমার মনের বিরোধিতা যদি করি দিনের লাইনে সফল হব, কোনো সন্দেহ নাই। এই জন্য এই মুহূর্তে আমার মনের বিরোধিতা করতে যাইয়া আপনার হাতে হাত রেখে আমি ইসলামের কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে যেতে চাই। মুসলমান হয়ে গেল। তবে ওইটা আল্লাহ কাকে তৌফিক দেন? যার অন্তর আল্লাহ খুলে দেন, যাকে আল্লাহ হেদায়েত দিবেন। বলেন আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিতে চান, আল্লাহ তাআলা তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ তাআলা জানায় দেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যদি আপনাকে সুপথের পথিক বানাইতে চান, দেখবেন আপনার ইবাদত ভালো লাগবে। সুবহানাল্লাহ, ভালো লাগবে আপনার ইবাদত। কেন? আল্লাহ আপনাকে সুপথে পরিচালিত করতে চান। এজন্য যদি দেখেন ইবাদত ভালো লাগছে, তো বুঝিয়েন গতিমতি ভালো আছে। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। 2 নম্বর নিয়ামত আল্লাহ বলছেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, এবং আপনার উপর থেকে বুঝ আর ভার আমি আল্লাহ সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, আপনার উপর থেকে বুঝ আর ভার যেটা, ওইটা আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার বুঝ আপনার ভার যেটা, ওইটা আমি আল্লাহ সরিয়ে দিয়েছি। কি অর্থ? মুফাসসিরিনে কেরাম বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন নবীদের কখনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। নবীগণ নিষ্পাপ। নবীগণ কি? নিষ্পাপ। নবীগণ নিষ্পাপ। এটা আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের গুণ। নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। 23 বছরের জিন্দেগি ছিল নবুয়তের জিন্দেগি। এর আগের 40 বছর জিন্দেগি, যেই সময়টুকুতে রাসূল নবী ছিলেন না, রাসূল ছিলেন না, এই সময়টুকুতেও রাসূল থেকে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। কি হয় নাই? গুনাহ হয় নাই। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করেন নাই, কিন্তু উনার কাছে কোনো শরীয়ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো আইন, কোনো দস্তুর, কোনো কানুন ছিল না, কোনো গাইডলাইন ছিল না, কোনো সংবিধান ছিল না। কোরআনই তো সংবিধান। তো কোরআন তো তখন নাজিল হয় নাই, মানে কোরআন মানে সংবিধান ছিল না, আইন ছিল না, দস্তুর ছিল না, কানুন ছিল না। শুধু আল্লাহ তাআলা যে অন্তরকে খুলে দিয়েছেন, সেই পাওয়ারে আল্লাহর রাসূল সব ধরনের পাপাচার, পঙ্কিলতা, অসত্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযাচিতভাবে এবং সমাজ বিধ্বংসী, সমাজের মানুষের বিপরীত যত ক্রিয়া কর্ম আছে সবগুলো থেকে আল্লাহর রাসূল বিরত থেকেছে। এটা অন্তর খুলে দেওয়ার রেকর্ড। কিন্তু কোনটা সঠিক আর কোনটা বেঠিক, ওইটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে জানার কোনো ব্যবস্থা ছিল না, আইন ছিল না, কানুন ছিল না, দস্তুর ছিল না, এক। দ্বিতীয়ত, ইবাদত যে করবেন, কোন পন্থায় ইবাদত করবেন, কোন তরিকায় ইবাদত করবেন, কোন পদ্ধতিতে ইবাদত করবেন, সেটাও কি ছিল না, জানা ছিল না। এজন্য সব সময় মনের মধ্যে একটা বুঝ ছিল, আমি যে ইবাদত করছি এগুলো কবুল হচ্ছে কিনা, আর যেগুলো থেকে আমি বেঁচে থাকছি এটা কি সঠিক কিনা, আমি যেভাবে চলছি ওইটাই কি সঠিক পথ নাকি সঠিক পথ আর কোনটা।
এই যে একটা সংশয় রাসূলের মধ্যে ছিল, একটা আশঙ্কা ছিল, এটাকেই আল্লাহ বলছেন বুঝ হে রাসূল, আপনাকে নবুয়ত প্রদান করে আমি আল্লাহ আপনার সেই বুঝকে সরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে নবুয়ত প্রদান করার মাধ্যমে সেই বুঝকে, সেই ভারকে, সেই বুঝ এবং ভারকে আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি। কেন? এখন কোরআন নাজিল হওয়ার কারণে আপনি বুঝে নিতে পেরেছেন ইবাদত করতে হবে কোন পদ্ধতিতে। কোরআন নাজিল হওয়ার কারণে বুঝে নিতে পেরেছেন কোন কোন জিনিস থেকে বেঁচে থাকতে হবে, সেটা আপনি খুব ভালো করে বুঝে নিয়েছেন। তাহলে নবুয়তের মাধ্যমে সেই বুঝটা আল্লাহ তাআলা দূর করেছেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ যদি কোনো সময় বিভিন্ন মাসআলা মাসাইলে আমরা কনফিউজ হয়ে যাই যে এই মাসআলাটা বাস্তবে কেমন, বা জীবনে কোনো লেনদেন করতে গেলে অনেক সময় আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমি এখানে ইনভেস্ট করব কিনা, সুদ হচ্ছে কিনা, এই হচ্ছে কিনা, সেই হচ্ছে কিনা। অতঃপর যখন আপনি কোন একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে শরীয়তের মাসআলাটা জানতে পারেন, তখন মনটা হালকা হয়ে যায়। এর আগ মুহূর্ত পর্যন্ত মনের মধ্যে একটা বুঝা থাকে যে আচ্ছা আমি যে করতে গেলাম জানি না তো আসলে মাসআলা কি, এটা জায়েজ হচ্ছে কিনা না জায়েজ হচ্ছে, এই একটা বুঝ আমার অন্তরে থাকে। এরপরে যখন বিজ্ঞ আলেমের কাছ থেকে মাসআলা জানার সুযোগ তৈরি হয়ে যায়, তখন আর আমরা এই ব্যাপারে কোনো টেনশন করি না, এমনিতেই মাসআলার সমাধান হয়ে যায়, মনটা একদম হালকা হয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ এই কথাই বলছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহ রাসূল বলেন, এরম মাশরুম হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালাল এবং হারামের মধ্যে সন্দেহযুক্ত কিছু বিষয় আছে। সন্দেহযুক্ত বিষয় কি? এমন কিছু বিষয় যে বিষয়গুলোর বাস্তব এবং প্রকৃত মাসআলার সমাধান মানুষের জানা নাই। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সন্দেহযুক্ত বিষয়গুলো থেকে বেঁচে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করেন এটা হালাল না হারাম, ক্লিয়ারলি আপনার জানা নাই, এই জন্য আপনার করণীয় কি? ওইটার থেকে বেঁচে থাকা। রাসূল বলেন, কোন মানুষ যদি কোনটা হারাম কোনটা হালাল তা জানে না, সন্দেহ থাকে, এরপর যদি ওই ব্যক্তি এমন সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকে, মানে ওই বিষয়ে পতিত হয় না, আল্লাহ রাসূল বলেন সে তার দিন, তার ইসলাম, তার ধর্ম, তার ইজ্জত সব কিছুকে যেন বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। তার দিন বাঁচাইলো, ইজ্জত বাঁচাইলো, ধর্ম বাঁচাইলো, তার সবকিছু সে বাঁচাইতে পারলো। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়ে যায়, ওই ব্যক্তি হারামে পতিত হওয়া একদম সহজ। কেন? আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কারো বেড়া দেওয়া ধান আছে, বরুয়া ফলাইছে, ফসল ফলাইছে, তো ভুরু ধানের আশপাশে কেউ তার গরু দীর্ঘা দিল একদম বেড়ের পাশে, কি মনে করেন ওই গরুর কর্তৃক বেড় ভাঙ্গার সম্ভাবনা আর তার ধান খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কেন? তুমি একবারে বেড়ের সাথে লাগাল ভাওয়াইয়া দীর্ঘা দিছ, যদিও দীর্ঘা দিছ কিন্তু দিছ কই? একবারে জমিনের পাশে। রাসূল বলছেন, কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, সংরক্ষিত এলাকার আশেপাশে যারা ঘোরাঘুরি করে, এরা যেমন সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সম্ভাবনা থাকে, ঠিক এইভাবে গুনাহের আশপাশে যারা ঘোরাঘুরি করে, হারামের আশপাশে যারা ঘোরাঘুরি করে, হারাম তো হারাম, সন্দেহযুক্ত বিষয় এটা হারামের একদম পাশের জিনিস। সুতরাং তুমি যদি সন্দেহযুক্ত জিনিসে পতিত হয়ে যাও, তো হারামে পতিত হওয়া একবারে সহজ। ঠিক না বে? ঠিক কথাটা বুঝাইতে পারছিনি আমি? তো আল্লাহ বলছেন, ওয়াদানা আনকা বিজরাক, হে রাসূল আপনার অন্তর থেকে, আপনার কাঁধ থেকে বুঝ আমি আল্লাহ তাআলা সরায়া দিয়েছি। বুঝ বলতে কি? বুঝা হইল
এতদিন পর্যন্ত আপনি যেই লাইনে আমল করেছেন 40টা বছরের আমল সঠিক না বেঠিক, কোন পথটা সঠিক পথ, কোন পথ আমার রবের পথ, কোন পথ আমার আল্লাহর পথ। আপনি তো সেই দিনের অনুসারী ছিলেন, আল্লাহর পথের অনুসারী ছিলেন, কিন্তু আল্লাহর পরিচয় জানার জন্য তো মনটা ব্যাকুল ছিল, এজন্য একটা বুঝ আপনার অন্তরে ছিল। নবুয়ত প্রদান করে আমি আল্লাহ আপনার রবের নামে পড়ার জন্য বলে আপনাকে সঠিক পথের দিশা দিলাম, সঠিক দিনের দিশা দিলাম। এটাই দিন, এটাই সঠিক পথ। এর মাধ্যমে আমি আল্লাহ আপনার অন্তরের সন্দেহ, সংশয়, আশঙ্কা দূর করে বুঝা আমি আল্লাহ সরাইয়া দিলাম। এবার আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল কোন পথ সঠিক। وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। আগো নবীজি, এমন বোঝা আমি আল্লাহ সরাইয়া দিলাম, যে বোঝা আপনার কোমরকে পর্যন্ত ভেঙে দিচ্ছিল। মানুষ যখন মাথায় বড় একটা বোঝা নেয় তখন মানুষ বলে কোমর ভেঙে যাবে, কয়নি মানুষ? যখন কেউ বড় ভার যখন কাঁধে নেয় তখন মানুষ বলে কোমর ভেঙে যাবে। যখন মানুষ কোন বড় বোঝা, চাউলের বস্তা, ধানের বস্তা, 3 মণ 4 মণের বস্তা যদি কেউ মাথায় নেয়, মানুষ বলে এত বড় বস্তা, এত ওজনদার বস্তা মাথায় নিস না, কোমর ভেঙে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আপনার মাথার উপর যে বোঝা ছিল, যে বোঝাটা আপনার কোমর ভেঙে দেওয়ার উপক্রম ছিল, সেই বোঝাটা আমি আল্লাহ সরাইয়া দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বোঝা কি? সেই বোঝাগুলো নবী গো, আপনি যতদিন পর্যন্ত নবী নাই, নবী ছিলেন না, 40 বছরের সময় আল্লাহ আপনাকে নবুয়ত প্রদান করলেন। ওগো নবীজি আমার, 40 বছর পর্যন্ত আপনি যে দিন মেনেছেন, ওই দিন সঠিক দিন কিনা, ওই দিন কোন দিন, ওই দিনের পথ পদ্ধতি, তরিকা কি, ইবাদতের পথ পদ্ধতি কেমন হবে, ওই ব্যাপারগুলো নিয়ে আপনি বড় সন্দিহান ছিলেন, সংশয়ের মধ্যে ছিলেন। আমার নবীজি, আপনি আল্লাহর পথের পথে ঘোরার জন্য, আল্লাহর সন্ধান পাওয়ার জন্য, খালিকের সন্ধান পাওয়ার জন্য, স্রষ্টার সন্ধান পাওয়ার জন্য আপনি ব্যাকুল ছিলেন। আমি আল্লাহ তাআলা সেই ব্যাকুলতা, সেই সন্দেহ, সংশয়ের বোঝা আমি আল্লাহ তাআলা মেঘের বাণী করে সরাইয়া দিয়েছি। আপনাকে সঠিক পথের দিশা আমি আল্লাহ দিয়েছি। আর ওই দিশাটা একদিনে আল্লাহ সরাইয়া দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহীর তো শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। শুধু স্বপ্নই ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূল ওহী তো জাগ্রত অবস্থার ওহী, কোরআনের ওহী জাগ্রত অবস্থায় এসেছে। কিন্তু জাগ্রত অবস্থায় ওহী শুরু হওয়ার আগে আল্লাহ রাসূল ধারাবাহিক 6 মাস স্বপ্ন দেখেছেন। হাদিস বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন, নবীদের কাছে ওহী কিভাবে এসেছে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়া সালিহা। সর্বপ্রথম নবীজির কাছে ওহী এসেছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল যেই স্বপ্ন রাত্রে দেখতেন, সকালবেলা ওই স্বপ্ন সূর্য উঠলে যেমন মানুষ দেখে, এইভাবে রাসূলের স্বপ্ন বাস্তব হয়ে যেত। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখেছে। স্বপ্নের আগেও আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, মুবাশশিরাত। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটতেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি নবী ঘুমার আগে, ওয়াহী নাজিল হওয়ার আগে, ওয়াহী আমার উপর নাজিল হওয়ার আগে আমি যখন রাস্তা দিয়ে যেতাম, তখন পাতুর আমাকে সালাম জানাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নী লা আরিফু হাজারা
আল্লাহ রাসূল বলে আমি এমন একটা পাথরের কথা জানি, ওই পাথরকে আমি চিনি, যে পাথর আমাকে সালাম জানাইতো। আল্লাহর নবী বলেন এখনো ওই পাথরের সালাম আমার কানে গুঞ্জরিত হয়, আমার কর্ণ কুহুরি সেই সালাম এখন পর্যন্ত ধ্বনিত হয়। আল্লাহর হাবিব বলেন এমন গাছ আমার জানা আছে, যে গাছের পাশ দিয়ে যাওয়ার সময় ওই গাছ আমাকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূল বলেন আমি তো তখন বুঝে উঠতে পারি নাই, এইবার বুঝতে পেরেছি ওই বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিচ্ছিলেন। ওগো মুহাম্মদ, সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব এবং হিদায়াতের আর সারা পৃথিবীর মানুষকে ভয়ভীতি দেখানোর এবং সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ রাসূল আর নবী হিসাবে আমি আপনাকে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে মুবাশশিরাত। আল্লাহ বলছেন আল্লাযী আনকাযা যাহরাক, যে বুঝ আপনার কোমর ভেঙে দিচ্ছিল, এমন বুঝ আমি আল্লাহ তাআলা সরায় দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কর্তৃক 2 নম্বর নিয়ামত, যেটা রাসূলকে আল্লাহ দান করেছেন, সেই নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। 3 নম্বর, ওয়া রাফা'না লাকা যিকরাক। অগণবিজি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আপনার জন্য আপনার স্মরণে, আপনার জিকির এবং আপনার স্মরণকে সমুন্নত করেছি। আল্লাহ জানাতেন নবীজি গো, আপনার সম্মানে আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা নবীজির সম্মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে সমুন্নত করেছেন। সহজ ভাষায় আল্লাহ তাআলা নবীজির সম্মানে নবীজির আলোচনা পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে নবীর আলোচনা জারি করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ জানাতেন নবীজি গো, পৃথিবীর মানুষ মনে মনে ভেবেছিল আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজি, মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত আপনার ব্যাপারে আলোচনা হলে তারা বলতো, সান্ত্বনা দিত, আরে মুহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করিও না, মুহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করো না, মুহাম্মদের কোন ছেলেই তো নাই, মুহাম্মদ মারা গেলে তার নাম দুনিয়াতে আর থাকবে না, এই জন্য মুহাম্মদের ব্যাপারে বেশি টেনশন করতে হবে না। আল্লাহ বলেন নবীজি গো, ওই মানুষগুলো যেমন ভাবে বলছে আপনি মারা গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ দুনিয়াতে থাকবে না, ওগো আমার হাবিব শুনে নেন, শুনে নেন, এরা তো মন গলা খায়, এরা জানে না আপনি দুনিয়াতে থাকেন আর না থাকেন, এমন কোন মুহূর্ত থাকবে না এই মুহূর্তে দুনিয়ার কোন না কোন জায়গায় আপনার নাম নেওয়া হবে না। এমন কোন মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আপনার নাম নেওয়া হবে না, মানে প্রতিটি মুহূর্তে আপনার নাম নেওয়া হবে। প্রতিটি মুহূর্তে আপনার নাম নেওয়া হবে। কেমনে? तकबीर में कलमा में नमाजों में अदा में हे नाम इलाही से मिला नाम मोहम्मद, हे नाम इलाही से मिला नाम मोहम्मद। এমন কোন মুহূর্ত নাই দুনিয়াতে যে মুহূর্তে নবীর নাম উচ্চারণ করা হয় না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আপনাকে 2-3 নম্বর যে নিয়ামত আমি দিয়েছি সেটা হচ্ছে পুরা দুনিয়া ব্যাপী আপনার নাম আমি আল্লাহ সমুন্নত করেছি। কেমনে? ওটা বুঝার দরকার। 1 নম্বর তাকবীরেও
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আযানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, খুতবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যখন আমরা খুতবা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো নবীজি, খুতবার মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, সুবহানাল্লাহ, তাকবীরের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, আযানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, ইকামতের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম, সুবহানাল্লাহ। ইকামতেও আমার নামের সাথে আপনার নাম। শুধু আযানে নয়, ইকামতে নয়, শুধু খুতবায় নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের মধ্যে আল্লাহ তাআলা আরশের কুটির মধ্যে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে উপরে যে আরশ, ওই আরশের তখতার মধ্যে লেখা আছে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, সুবহানাল্লাহ। সেখানেও লেখা নবীজি। তো দেখেন না, যেখানেই আল্লাহর নাম নেওয়া হয় সেখানেই কার নাম নেওয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়। এজন্য আল্লাহর এক বান্দা কবিতা আবৃত্তি করেছেন, আল্লাহু আকবার ইন্না দীন মুহাম্মাদিন ওয়া কিতাবাহু আকওয়া ওয়া আকওয়ামু কিলা লা তাযকুরুল কুতুবাস সাওয়ালিফ ইনদাহু তালা'আস সাবহু ফাতাফাউল কিন্দিলা। আল্লাহর বান্দা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং তার আনিত কিতাব ধর্মীয় গ্রন্থ কোরআন আকওয়া ওয়া আকওয়ামু কিলা, শক্তিশালী এবং কথা এবং বক্তব্য আইন কানুনের দিক থেকে সবচেয়ে মজবুত, সবচেয়ে দৃঢ়, সবচেয়ে মজবুত। আল্লাহর বান্দা বলেন, লা তাযকুরুল কুতুবাস সাওয়ালিফা ইনদাহু, কোরআন নাজিল হওয়ার পরে আগের যুগের আসমানি কিতাবের আর আলোচনা করে লাভ নাই। যখন সূর্য উদিত হয় তখন আর পৃথিবীর কোথাও বাল্ব জ্বালাতে হয় না, ঠিক না? সূর্য উদিত হয়ে গেলে বাইরের বাতি আর জ্বালানো থাকে? বাহিরের বাতি কি আর জ্বালানো থাকে? সূর্য উদিত হওয়ার পরে, সূর্য ওঠার পরে না, কেন সূর্য উঠে গেলে আর বাতির কিনা জরুরত নাই, কুরআন এসে গেলে আর কোনো কিতাবের দরকার নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহর বান্দা বলছেন, আগারু আলাইহি লিন্নুবুওয়াতি খাতামু মিনাল্লাহি বিন্নুরিন ইয়াদুহু ওয়া ইয়াশহাদু وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দান করেছেন, সেই মর্যাদার একটা ঝলক উনি দেখাচ্ছেন। আল্লাহ এমন এক সত্তা, যেই সত্তা তার নামের সাথে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মিলায়া দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন। কোন সময় ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিনু আশহাদু, পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এরপরে কি পড়ে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর রাসূলের নাম, আল্লাহর নাম যেখানেই উচ্চারিত হয়
নবীজির নাম সেখানে উচ্চারিত হয়। এজন্য আল্লাহ বলেন, হে রাসূল ইযা যুকিরতু যুকিরতামাই, এখন নবীজি আমার, আমি আল্লাহকে যেখানে নাম নেওয়া হবে, আমি আল্লাহর স্মরণ যেখানে করা হবে, আপনি নবীজির কথাও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। এমন কোন মুহূর্তই তো নাই যে মুহূর্তে নবীজির কথা স্মরণ করা হয়। নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে নবীর নাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে রাসূলুল্লাহর নাম। তো কোন জায়গাটা আছে যে জায়গাতে রাসূলুল্লাহর নাম? যেন আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, আমাকে যখন স্মরণ করা হবে আপনাকেও তখন স্মরণ করা হবে। আমার নাম নিলে আপনার নামও নেওয়া হবে। এখন বলেন তো, পুরা পৃথিবীর সময় সমান না বেশ কম? বাংলাদেশ থেকে মিডল ইস্ট কয় ঘন্টা? 3 ঘন্টা। আমাদের থেকে ভারতের, আমাদের পশ্চিমে পশ্চিমবঙ্গ, এরপরে বিহার, এরপরে উড়িষ্যা, দিল্লি, পাঞ্জাব, যত পশ্চিম দিকে যাচ্ছেন তত সময় দেরি হচ্ছে। সূর্য অস্ত যাইতে দেরি হচ্ছে, মানে টাইম দেরি হচ্ছে। এখন বলেন আপনি আমেরিকার সাথে কত বেশ কম? প্রায় 12 ঘন্টা। আর কিছু কিছু জায়গার সাথে তাদেরও সময় বেশ কম আছে, মনে করেন 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা। ইউরোপের সাথে 6, 5, 4, 7 এরকম বেশ কম। তাহলে আমাদের এখানে যেই সময় জোহরের আজান হচ্ছে, ওই সময় আমাদের বাংলাদেশের তো সব জায়গাতেই জোহরের আজান হচ্ছে। ঠিক এর আরো 1-2 মিনিট পরে বা এর আরো কয়েক সেকেন্ড পরে আরো এক জায়গায় যে আজান হচ্ছে না, এটার গ্যারান্টি আছে নি আপনার কাছে? আপনাদের মনে করেন জয়প্রসাদ থেকে কুলাউড়া পৌরসভার ভিতরেই ধরেন, সব মসজিদে কি ফজরের আজান তো সবাই শুনেন আলহামদুলিল্লাহ। ফজরের আজান কি সব জায়গাতে কমপক্ষে 10-15 সেকেন্ড বেশ কম হয় না? হয়তো। এর মানে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হচ্ছে। 1 সেকেন্ডে সাহেববাড়ি মসজিদে, তো আরেক সেকেন্ডে জয়প্রসাদ দক্ষিণের মসজিদে, আর নয় উত্তরের মসজিদে, আর নয় পূবের মসজিদে। তো যদি আজানের, এখন দেখেন আমাদের সিলেট থেকে, আমাদের মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আরো প্রায় 3 মিনিট বেশ কম, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এরা আরো কিছু বেশ কম, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট বেশ কম তো আছেই। তো এর মানে কি এই পুরাটা 12টা মিনিটের এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে কোথাও না কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে না। আচ্ছা, এটা তো গেল একটা। আজান তো এশার আজান সব জায়গায় সমান না, বেশ কম আছে। এর মানে কিছু কিছু মসজিদে মনে করেন যাদের 7:30টায় আজান, তো এই 15টা মিনিট মাশাআল্লাহ পুরো বাংলাদেশ ব্যাপী এমন কোন সেকেন্ড নাই যে এই সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে। কোন মসজিদে 45-এ আজান, ওই ওনারা শুরু করলো 45 থেকে, এমন কোন সেকেন্ড নাই যে এই সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে। এখন আপনি যান এরপরের দেশে, ওদের সময় তো আর একটু পরে আসলো, ওদের সময় তো আর একটু পরে আসবে, এরপরের দেশের সময় তো আর একটু পরে আসবে। এইভাবে 12 ঘন্টা যেখানে বেশ কম হয়ে যায়, 14 ঘন্টা বেশ কম হয়ে যায়। আবার আপনার পূর্বের দেশগুলোর সাথে মিলান, আপনি একটু দেখেন। এর মানে এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেওয়া হচ্ছে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, হে রাসূল আমি আল্লাহ আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা, এটা হচ্ছে ইহুদিদের খাসলত। সুতরাং যদি আমরা বেল বাড়ি দেই
ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। তো সিংহা এটা খ্রিস্টানদের কাজ। সিংহা যদি আমরা ব্যবহার করি তো খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হবে। তো কি করা যায়? ওমর পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাজ করেন, এক কাজ করা যেতে পারে। আওয়ালা তাবাসুনা রাজুলান ইউনাদি বিসসালাতি জামিয়া, রাসূল একজন লোক পাঠাবেন, উনি ঘোষণা করবেন আসসালাতু জামিয়া, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আসেন আসেন আসেন। বাস এটাই চলছে। কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, ওই ব্যাপারে উম্মতকে সতর্ক করার জন্য এখন পর্যন্ত খুব মজবুত আর গ্রহণযোগ্য কোন আমল এখন পর্যন্ত আসে নাই। এটা তো সবারই জানা হয়ে গেছে। এটা তো একটা পরামর্শ সাপেক্ষে করা হচ্ছে, সাময়িক। কি সাময়িক? একটা চিরমীমাংসা হওয়ার দরকার না? একটা চিরমীমাংসা তো হওয়া দরকার। চিরদিনের জন্য একটা মাধ্যম, গ্রহণযোগ্য মাধ্যম গ্রহণ করার তো দরকার। দেখেন, মানুষ যেটা কল্পনা করে আর যেটা নিয়ে খুব গভীরভাবে কল্পনা করে, এটা অনেক মানুষ স্বপ্নেও দেখে, ঠিক না? আজান শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? বুঝতেছেন নি? স্বপ্নের ভাওয়া। হ্যাঁ, আজান শুরু হয়েছে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী, উনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম একজন মানুষ কিছু সিংহা আর কিছু বেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফেরিওয়ালার মতো আর কি। তো আমি ফেরিওয়ালার কাছে গেলাম আর গিয়ে বললাম, ভাই, তুমি তোমার একটা সিংহা আমার কাছে বিক্রি করে দাও বা একটা বেল আমার কাছে বিক্রি করে দাও। বিক্রেতা আমাকে জিজ্ঞাসা করলেন, বেল বা সিংহা কিনে তুমি কি করবে? উনি বললেন, আমি স্বপ্নে দেখছি যে আমি তাকে বলছি যে আমি আমাদের আজান নামাজের সময় হয়ে গেছে, ওইটা মুসল্লিদেরকে জানানোর জন্য বেলে বাড়ি দিব আর না সিংহায় ফুৎকার দিব। আল্লাহ নবীর সাহাবী বলেন, ওই বিক্রেতা ব্যক্তি আমাকে বললেন, বেল বা সিংহার চাইতে উত্তম কোন পদ্ধতি যদি আমি তোমাকে শিখাইয়া দেই তো তুমি মানবা? সুবহানাল্লাহ।